হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি ঝলমলে ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:45 মতন। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরেই চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এদিকে আমি কিন্তু বাটার দিয়ে ছেলের জন্য 2 পিস রুটি ভেজে নিচ্ছিলাম। আসলে কি বলতো, আজকে আমার কাজ আছে। ভাবলাম আমার এই যে সুন্দর একটা রুম আছে সেটাকে আমি খুব সুন্দর করে সাজাবো। আসলে কি বলতো, দেখতে দেখতে মাসটাও শেষ হয়ে যাচ্ছে, সামনে তো পয়লা বৈশাখ। আসলে কি বলতো, এমনিতেও প্রত্যেকটা দিন ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি, তবে আমি ঘরের জন্য কোনো কিছুই কেনাকাটা করিনি। আমার পুরনো জিনিস দিয়ে কিন্তু ঘরটাকে নতুনভাবে সাজাবো। আসলে কি বলতো, ইচ্ছে শক্তি আর ভালোবাসা থাকলে সবই সম্ভব। তবে আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের বউ, আমরা চাইলে নিত্য নতুন জিনিস দিয়ে কখনো কিন্তু ঘর সাজাতে পারি না। তবে স্পেশাল দিনগুলোতে আমরা যদি ঘরের লুকটা একটু চেঞ্জ করতে পারি তখন ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব। এমনিতেও আমি প্রত্যেক রবিবারে ঘর পরিষ্কার করে থাকি, সেরকম ধুলোবালি কিছুই হয় না। তবে জানো তো, মাঝে মধ্যে ঘরের অনেক অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে আমরা হাতও দিই না, কারণ প্রয়োজন মনে করি না সে কারণে। অনেক দিন আগে আমার বর যখন এসেছিল, আমরা গিয়েছিলাম একটু ঘুরতে, সেখান থেকে কিন্তু কয়েকটা ফটো এনেছিলাম। রাধাকৃষ্ণের যে ফটোটা দেখতে পাচ্ছ বড়, আর একটা ওই যে ছেলের বার্থডের সময় আমি এটা কিন্তু বানিয়েছিলাম, কিন্তু জানো তো কোথায় ওটাকে লাগাবো বুঝতে পারি না। সবসময় এই যে আলমারির উপরে কিন্তু আমি রেখে দিয়েছি, আর অনেক দিন আগে কিন্তু আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, যেহেতু ওয়ালের মধ্যে ফুটো করতে পারি না আর কিভাবে লাগাবো। তবে আজকে একটা বুদ্ধি বের করে এগুলোকে লাগাবো। তার আগে এই যে আলমারির উপরে দেখতেই পেলে কতটা ধুলো জমে আছে। আসলে এই কাজগুলো তো আমরা রোজ দিন করি না, অনেক দিন পর পর করি, সে কারণে কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে প্রচুর ধুলো পড়ে থাকে। তো জানো তো, ঘরের প্রত্যেকটা কর্নার যদি পরিষ্কার রাখতে পারি তখন মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আর এই যে সকাল সকাল কাজে লেগে পড়েছি, এখন তো ভীষণ পরিমাণে গরম, আর বাইরে কিন্তু একদমই তাকানো যায় না। তো ভাবলাম সকাল সকাল কাজগুলো করে নিই। আর যেহেতু ছেলের এক্সাম আছে, ওকে কিন্তু সকালে পড়াতে বসাতে হয়, তো একটু ওকে পড়িয়েও নিলাম। তো দেখো এখন কাজে লেগে পড়েছি, আর এক এক করে ঘরের জিনিসগুলোকে মোছামুছির কাজগুলো সেরে নিই। ঘর তো আমরা সবাই গুছিয়ে রাখি, কিন্তু ঘরের জিনিসগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে ঘরটা দেখতে না অনেকটা ভালো লাগে। ওই যে নিট অ্যান্ড ক্লিন, আসলে কি বলতো, সম্পূর্ণ জায়গাটা চকচক করে যখন ঘরটা পরিষ্কার রাখবে। আর এই যে ওখানে কিন্তু রাধাকৃষ্ণর ফটোটা আমি লাগিয়ে নিয়েছি, আর এটা আমাদের বিয়ের। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার খাটের পেছনে আমার এই যে বিয়ের ফটোটা আমি লাগাবো, তবে এটা ছোট করে কিন্তু আমি বের করেছিলাম প্রথম বিবাহবার্ষিকীতে। তবে ফটোগুলো একটু বড় করে বাঁধালে বেশ ভালো হতো। আসলে আমরা অনেক কাজ প্রথমে কিন্তু ভুল করে ফেলি, তারপরে কিন্তু ওই যে ভাবি এই কাজটা ভুল হয়ে গেছে। তবে যাই হোক, এখন দেখো এই যে খাটের পেছনে জায়গাটার মধ্যে আমি খুব সুন্দর করে ওটা সেট করে নিলাম। আর জানো তো, আমার ঘরে যতগুলো ফটো আছে সবসময় কিন্তু আমি একটা সাইডেই রাখতাম, তবে তখন আর ভালো লাগতো না। অনেক দিন আগে প্ল্যান করেছি এগুলোকে সরাবো, কিন্তু ওয়ালের ওই যে কিভাবে ফুটো করব বুঝতে পারছিলাম না। তবে আমি দোকান থেকে ছোট ছোট পিনের মতো নিয়ে এসেছিলাম। তো ফটোগুলো না সেরকম ভারী না যে পড়ে যাবে, তো এভাবে আমি সেট করে নিলাম। আর এগুলো কিন্তু ড্রিল মেশিন দিয়ে করা, এই যে এগুলো, তো এগুলো আগে কিন্তু এখানেই থাকতো, তো ওখান থেকে আমি সরিয়ে নিয়েছি, এখন এখানে দুটো ফটোই রেখেছি। তবে জানো তো, মাঝে মধ্যে এই যে সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করলে না বেশ ভালো লাগে। ওই যে বললাম মধ্যবিত্ত ঘরের বউ, আমরা চাইলেই নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে পারি না, তবে ঘরের জিনিসগুলোকে একটু উল্টে পাল্টে রাখলে না ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দুটো পটও কিন্তু খাটের দুপাশে লাগিয়েছি, আমার খাটটা দেখতেও না বেশ ভালো লাগছে। আমার ছোট্ট ছেলেটাও বলছে মাম্মা ঘরটা দেখতে ভীষণ ভালো লাগছে। আসলে সব সময় একই রকম দেখতে দেখতে আমাদের একঘেয়েমি লাগে। মাঝে মধ্যে ঘরের লুকটা যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঘর তো আমরা পরিষ্কার করি, ঘরের প্রত্যেকটা জিনিসও কিন্তু আমাদের পরিষ্কার করার দরকার। রোজ দিন না পারলেও সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের জিনিসগুলোকে একটু পরিষ্কার করতে।
আর এদিকে এক এক করে কিন্তু আমি ঘরের জিনিসগুলোকে ভালো করে মোছামুছির কাজটা করে নিচ্ছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের তো ঘর দুয়ারগুলো ভালো করে গোছাতে হবে। আমার মা সবসময় বলতো এই যে পয়লা বৈশাখে অনেকে কিন্তু অনেক দিন আগে থেকে কাজ শুরু করে দেয়, তবে আমার যেহেতু একার সংসার, আমি তো রোজ দিনই অল্প অল্প করে ঘর দুয়ার গোছাই। তবে একদমই ভালো লাগছিল না যে ঘরটাকে একটু নতুনভাবে সাজালে তখন বেশ ভালো লাগবে। তো সেহেতু আজকে কিন্তু ঘরটাকে একটু একটু করে নতুনভাবে সাজিয়ে নিলাম। আর ঘরের জিনিসগুলোকেও কিন্তু ভালো করে ওই যে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছিলাম। কেরোসিন তেল দিয়ে ঘরের ফার্নিচারগুলো মুছলে না ভীষণ সুন্দর চকচক করে, বিশেষ করে কাঠের ফার্নিচার। আর এই যে সমস্ত ফার্নিচারগুলোকে এক এক করে এখন মুছে নেব। প্রথমে এই যে খাটটাকে মুছে নিলাম, এখন বিছানাটা না চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ ওই যে বিছানাটা যতক্ষণ গোছাবো না ততক্ষণ ঘরটা দেখতেও ভালো লাগে না। তো এই যে ভালো করে কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে বিছানা চাদরটা আজকে পাতলাম, এটাও কিন্তু নতুন বিছানার চাদর, ওই যে একবার দুবার পাতা হয়েছে, তবে এটা কিন্তু এখন থেকে পাতবো। আমি যে রাফ ইউজের কটনের যে চাদরগুলো পাততাম সেগুলো দেখি খারাপ হয়ে গেছে, সেহেতু ওইগুলো এখন আর ইউজ করব না। আর আমি না দুটো বিছানা চাদর অনলাইনে অর্ডার করেছিলাম এই যে পয়লা বৈশাখ উপলক্ষে, এখনও আসেনি, যদি আসে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু একটু লেট করে কিন্তু আমি ওই যে চাদরগুলো অর্ডার করেছি, আসতে একটু সময় লাগবে। আমার সাথে সাথে আমার ছোট্ট ছেলেটাও কিন্তু ঘর দুয়ার গোছাচ্ছে, কারণ আমি সবসময় ঘর দুয়ার গুছিয়ে রাখি, আমার ছেলে কিন্তু দেখে। আমি এদিকে কাজ করছিলাম আর ওদিকে কিন্তু মোছামুছির কাজগুলো করছে, তবে পারে না, তাও একটু চেষ্টা করে। ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আমি এদিকে কাজকর্ম করছি, সাথে রান্নাবান্নাটাও সেরে নিচ্ছিলাম, কারণ ওই যে গরমের মধ্যে রান্নাটাও সারতে হবে, কারণ বাচ্চা আছে বুঝতেই পারো, যতই সংসারে কাজকর্ম করি না কেন রান্নাটা আমাকে টাইমের মধ্যেই করতে হয়। আর এই যে ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। এক এক করে ঘরের ফার্নিচারগুলোকে নতুনভাবে ক্লিন করে নেব। ক্লিন তো আমরা প্রত্যেকটা দিন করি, কিন্তু আজকে একটু কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ দেখবে ফার্নিচারগুলো যখন ভালো করে মোছা হবে তখন দেখতে না ভীষণ চকচক লাগে। আর এদিকে এক এক করে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে কি জানো তো, আজকে ঘরের যে কাজগুলো করছিলাম অনেকটা সময় কিন্তু লেগে গেছে, যেহেতু আমি আলমারির জায়গাটা পরিষ্কার করেছি, ওখান থেকে কিন্তু বেশ ধুলো পড়েছে। আর দেখবে ঘরের একটা জায়গার থেকে যদি নোংরা বেরোয় বা ধুলো পড়ে, ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু মুছতে হয়। আর আমার যেহেতু খোলা বারান্দা, সেরকম ঘরের সামনে ঘর নেই, সেহেতু কিন্তু ঘরের ভিতরে প্রচুর ধুলো ঢুকে। রোজ দিন পরিষ্কার করার পরও কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয়। আর দেখো এক এক করে কিন্তু জিনিসগুলোকেও মুছে নিয়েছিলাম। আর জানো তো, কোনো কাজ যদি আমাদের কোনো স্পেশাল দিন উপলক্ষে করি না, সেটা কিন্তু আলাদাই ভালো লাগে। এমনিতে আমরা রোজ দিন ঘর পরিষ্কার করার পরও কিন্তু ভালো লাগে না, যখন কোনো কিছুর উপলক্ষে আমরা ঘরটা নতুনভাবে সাজাই গোছাই পরিষ্কার করি, তখন কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় যে না, এই যে পুজো পুজো বা কোনো একটা ওকেশান, কেমন একটা ভালো লাগা কাজ করে। তো দেখো এইদিকে কিন্তু খাটও ভালো করে মুছে নিচ্ছিলাম। প্রথমে তো উপরে জায়গাটা মুছেছিলাম, আর এখন দেখি আবারও ধুলো পড়েছে, তো সেহেতু আমাকে আবারও মুছতে হচ্ছে। আর এখন দেখো এক এক করে এই যে ফার্নিচারের কোনা কানাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম, কারণ জানো তো আমার ঘরে তো একদমই জায়গা নেই প্রত্যেকটা জায়গার মধ্যে জিনিসপত্র রাখা। তারপরেও চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার রাখার। আর অনেক দিন আগে না এই ড্রেসিং টেবিলের মধ্যে অনেকগুলো টিপ এখানে লাগিয়ে রেখেছি, সেগুলো দেখতে কেমন একটা লাগছিল, কালো কালো হয়ে গেছে, সেহেতু একটা ছুরি দিয়ে ভালো করে এগুলোকে টেনে টেনে ফেলে দিয়েছি। আমার এটা কিন্তু শখের ড্রেসিং টেবিল, কিন্তু এখন আর ততটা ভালো লাগে না, কারণ এখন নতুন নতুন অনেক ডিজাইনই বেরিয়েছে। তখন কিন্তু এগুলোই কিন্তু সবাই ব্যবহার করতো, তখন বেশ ভালো লাগতো। যাই হোক, এদিকে দেখো আমি প্লাস্টিকের র্যাকটাও কিন্তু ভালো করে বাইরের থেকে ধুয়ে পরিষ্কার করে এই যে বাইরে রেখেছি। 10 মিনিট হয়েছে, 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে একদম হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো অনেক দিন আগে থাকতে ভাবলাম যে এটাকে ধোবো, কিন্তু আর ধোয়া হচ্ছিল না, ফাইনালি আজকে ধুয়ে নিয়েছি। আর যে কোনো জিনিস ধোয়ার পর না বেশ ভালো লাগে। আর যেহেতু হোয়াইট কালার না, প্রচুর নোংরা হলে বোঝা যায়, তো সেরকম তো নোংরা হয়নি। তো আমি কি বলতো, একটু ধুয়ে নিলে বেশ ভালো লাগে, সাদা কালার দেখতে চকচক লাগে। আর দেখবে সাদা কালারে কিছু পরলে না দেখতে ভীষণ বাজে লাগে।
তো ওটাও ভালো করে সেট করে নিলাম আর জায়গাতেও রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমার ঘর দুয়ারগুলো গোছানো হয়ে গেছে, ওই ঘরের কাজগুলো আমাকে করতেই হবে। এখন কিন্তু বেশি একটা বাজে না, তারপরও বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর, মনে হয় যে অনেকটাই বেজে গেছে। আমার ঘরে না দুপুরবেলা একদমই থাকা যায় না, ভীষণ পরিমাণে রোদ ঢুকে, তবে কিচ্ছু করার নেই, থাকতে তো হবে। আর এই যে ঘরটা কিন্তু অনেকটা বার করে ঝাড় দিয়েছি, আর ফাইনালি দেখো আরও কতটা নোংরা বেরিয়েছে। ওই যে বললাম, ঘরের জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে ঘরটা কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই যে এখন আলনাটা সরিয়ে নিলাম, আর আলনার মধ্যে আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র রাখি না, যেটুকু প্রয়োজন সেগুলো রাখি। এখানে অনেকগুলো কালার উঠে গেছে নাইটি, সেগুলো কিন্তু ফেলিনি, কারণ অনেক সময় ঘর মোছা রান্নাঘরের কাজে লেগে যায়। আমি ঘরের মধ্যে কখনো বাড়তি জিনিস রাখি না, যেগুলো দরকার নেই, যেমন প্লাস্টিক, এটা সেটা, জুতো খারাপ, সেগুলো রেখে কি করব বলো তো। আর আমরা কিন্তু কখনো কখনো অনেক জিনিস আসে যেগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। অনেক সময় যে জিনিসগুলো আমাদের দরকার হয় না, তাতে কিন্তু ঘরটা দেখবে ভীষণ পরিমাণে অগোছালো লাগে। তো আমি সবসময় আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রাখার চেষ্টা করি, আর আমার সেরকম কোনো কিছু নষ্টও হয় না যে ফেলে দেব। যেরকম প্লাস্টিক কিন্তু আমি সবসময় কিন্তু প্যাকেটে সুন্দর করে বেঁধে ওই যে রান্না করে ঢুকিয়ে রেখি। আর চালের বস্তা টস্তাগুলোও কিন্তু আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে বেঁধে কিন্তু রান্নাঘরে ঝুলিয়ে রাখি। তাতে কিন্তু আমার এই সমস্ত ঘরের মধ্যে এগুলো রাখার দরকারই হয় না। তবে বাড়তি জামা কাপড় যেগুলো নষ্ট হয়ে যায় ঘর মুছতে মুছতে, সেগুলো কিন্তু আমি চেঞ্জ করে ফেলি। তো যাই হোক, এখন এই যে আলনাটা ভালো করে মুছে নিয়েছি, বেশ অনেকটা দিন হয়ে গেছে আলনাটা মোছা হয় না, ভীষণ ধুলো পড়ে গেছে ওই যে রেলিংগুলো আছে সেগুলোর মধ্যে। তো এখন আবার জায়গাতে সুন্দর করে এগুলো গুছিয়ে রাখছি, যেহেতু আমার এই জিনিসগুলো ব্যবহার হয় না, সবসময় কিন্তু গোছানো থাকে। অনেক সময় দেখবে জামা কাপড়গুলো সবসময় এরকম গোছানো থাকতে থাকতে উপর থেকে ধুলো পড়ে যায়, সেগুলো কিন্তু মাঝে মধ্যে ওই যে উল্টে পাল্টে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখার দরকার। না হলে দেখবে ধুলোর একটা আস্তরণ পড়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আমার কাছে জুতোর কোনো কিছু নেই, তো সেহেতু আলনার নিচে আমি সুন্দর করে জুতোগুলো রেখে ওখানে একটা কাপড় দিয়ে ঢাকা রেখে দিই। আর আজকে না অনেকটা জায়গা কিন্তু ওই দিকে ছিল, তো আমি আলনাটাকে আরও একটু ওই দিকে নিয়ে চলে গেছিলাম, কারণ মাঝখানে অনেকটা জায়গা খালি ছিল আর কি, অনেক সময় ঝাড়টার দিতে সুবিধা হতো সে কারণে। তো দেখো ঘরের মধ্যে না অনেক জায়গার দরকার হয়, আমাদের ঘর যত বড়ও হোক না কেন একটু জায়গা থাকলে বেশ ভালো লাগে। তো সমস্ত জিনিসগুলোকে একদিকে চাপিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু স্ট্যান্ড পাখাটাও রেখে দিয়েছি। আমার স্ট্যান্ড পাখাটা না বেশ একটা দরকার হয় না, যেহেতু আমার একা মানুষ, ওই ঘরে এসি আছে, তো এই ঘরে না পাখাটা ভীষণ স্পিডে চলে, তো সেহেতু আমার কিন্তু এটা দরকার হয় না। তো এভাবে কিন্তু নাইটি দিয়ে খুব সুন্দর করে বেঁধে রেখেছি, তাতে কিন্তু ধুলোও পড়ে না। তো ঘরের জিনিসগুলোকে ভালো করে মুছে নিয়েছি, আর ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ফাঁকা টাকাগুলোও কিন্তু ঝেড়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। চলো বিছানাটা এখন গুছিয়ে নিই। আর দেখো বিছানাটা আজকে গোছাতে এসে ওই যে ছোট ছোট বালিশগুলো বানিয়েছি সেগুলো কিন্তু বাইরে রোদ্দুরে দিয়েছি, কারণ অনেক সময় দেখবে ঘরের জিনিসগুলো একটু রোদ্দুর দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার এই যে পুরনো জিনিসগুলো দিয়ে কিন্তু ঘরটাকে আমি সাজানোর চেষ্টা করেছি। একটু উল্টে পাল্টে রাখলে না দেখতে বেশ ভালো লাগে। আমাদের ঘর যেরকমই হোক না কেন, প্রত্যেকটা মানুষের কাছে তার ঘরটা কিন্তু রাজপ্রাসাদ। আমরা ইচ্ছে করলে ঘরটাকে কিন্তু স্বর্গও বানিয়ে ফেলতে পারি, সবটা হচ্ছে নিজের কাছে। তবে আমি দামি দামি কিছু দিয়ে ঘর সাজাতে পারি না, আমার যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সবসময় ঘরটাকে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণ পছন্দ করি। আর এই যে এদিকে কিন্তু এখন ঘর দুয়ারগুলোকে গোছানো হয়ে গেছে, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমি একটা সাইড করে গোছাচ্ছি আর একটা সাইড করে ঝাড় দিচ্ছিলাম, আমার তাতে বেশ সুবিধা হয় জানো তো। আর এই ঘর থেকেও কিন্তু অনেকটা ধুলো বেরিয়েছে, যেহেতু ওয়ালগুলো পরিষ্কার করেছি ঝাড়লাম, তো সেহেতু ভীষণ পরিমাণে ধুলো বেরিয়েছে। অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম জানো তো, এই যে ফটোটা একটু উপরে করে লাগাবো, তবে কিভাবে লাগাবো বুঝতে পারছিলাম না, আর সে কারণে না উপরটা এতটা নিচু ছিল, মাঝখানে পর্দাটাও ঠিক করে দেওয়া যেত না। তো সে কারণে উপরে যে একটা ফিন লাগিয়ে দিলাম, তো ফটোটা একটু উপরে করে লাগিয়ে দিলাম, তাতে কিন্তু আমার পর্দাগুলো খুব সুন্দর করে কিন্তু ওই যে মানে
মানে খোলা যায়, আগে খোলা যেত না, মাঝ বরাবর পটোটা ছিল সে কারণে। আর দেখো এখন জানালা দরজাগুলোও মুছে নিচ্ছিলাম, জানালাগুলো তো আগেই মুছে নিয়েছি, এখন দরজাগুলোও ভালো করে মুছে নিচ্ছিলাম। আমার মা সবসময় এই যে পয়লা বৈশাখ উপলক্ষে দরজাগুলো না জল দিয়ে দিয়ে ধুতো, জানালার দরজার সবটা। তবে আমি আর জল দিয়ে ধুই না, কারণ আমার তো এখানে জল পড়ে অলরেডি বৃষ্টি হলে, আর এমনিতেও কিন্তু আমি এই যে শুকনো কাপড় দিয়ে মাঝে মধ্যে মুছে নিই। আমার বাড়িটা বাইরের থেকে ভাঙাচোরা, কিন্তু ভিতরটা আমি স্বর্গের মতন সাজিয়ে রাখি। সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর। আমার এদিকে রান্নাবান্নার সমস্ত রান্নার ঘর পরিষ্কার করা সবই হয়ে গেছে, তারপরে কিন্তু বারান্দাটা আমি পরিষ্কার করেছিলাম। আর বস্তাগুলো ভীষণ খারাপ হয়ে গেছে, আর বস্তাগুলো যে খারাপ হয়ে গেছে যখনই ঝাড় দিই তখনই আশ্বাস বেরোচ্ছে। তো আবারও দুটো বস্তা কেটে নিলাম, আর সেগুলো উপর দিয়ে এই যে আমি কিন্তু এখন পিন মেরে দিচ্ছি, না হলে কি বলতো হাওয়াতে কিন্তু সমস্তটা ওই যে নিয়ে চলে যায়। যাই হোক, এদিকে ছেলেকে নিয়ে এই কাজগুলো আমাকেই করতে হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার ঘর দুয়ারগুলো একদমই গোছানো। তবে এই যে খাটের দুপাশে দুটো পটল লাগানোতে আমার ঘরের লুকটা একটু হলেও চেঞ্জ হয়েছে। তবে জানো তো, বাইরে যেরকমই হোক না কেন ভিতরটা সবসময় আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। তবে বাইরে ভাঙা তবে পরিষ্কার করে আমি সবসময়ই রাখি। ঘর যেমনই হোক না কেন প্রত্যেকটা কাজকর্ম করার পর আমরা কিন্তু আমাদের ঘরে এসে একটু শান্তিতে বসতে পারি, ঘুমাতে পারি। চারপাশটা যখন পরিষ্কার আর পরিপাটি থাকে তখন মন থেকে আলাদা একটা শান্তিও পাওয়া যায়। সমস্ত কাজকর্ম সেরে যখন ঘরের ভিতরে আসলাম তখন বিশ্বাস করো আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।